চোর এবং জেলে পাঠাবো। গৌতম দেব, তোমার এত দুঃসাহস হলো কি করে? তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করছো? তোমরা সিপিএম শেষ হয়ে গেছো। ওই জিভটা বের করে হাতটা বাঁকিয়ে পাগলামো করছো, করো, কিছুই করনি, বলতে পারছো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছো তোমাদের এত বড় ক্ষমতা? চোর! তুমি কি করতে? তুমি একটা পকেট মার, তুমি একটা সার্কাসের ভার। জিভটা বের করে করে যা খুশি তাই বলছো। আমি দায়িত্ব নিয়ে বলছি, গৌতম বাবু, দ্বিতীয়বার যদি আপনাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর বিরুদ্ধে চোর শব্দ আর জেলে পাঠানো শব্দটা আর একবার ব্যবহার করেন, জেনে রাখুন আমি দিশারি বলছি, আপনার ওই জিভটাকে ছিঁড়ে নেব আর ঠ্যাংটাকে কেটে নেব, কোমর ভেঙে দেব, চলা যাবে না। আর মনে করছেন বাঁচাবে আপনাকে কি? বিমান বোস গেলামিন দেখালো বাঁচাবে মোহাম্মদ সেলিম, পার্লামেন্টে বড় বড় বক্তৃতা দিচ্ছে। ওই বিমান বোসের ধুতির তলায় আটকা যখন লুকোবেন, ওই ওখান থেকে টেনে নিয়ে এসে আমরা হাড় গোড় ভেঙে দেব, যে কোনদিন আর আপনাকে নাম করতে পারবে না। বিয়াদব, শয়তান, অসভ্য, বর্বর, অভদ্র সেই গৌতম দেব বা সিপিএম কে বলি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি আর একটাই ধরনের কথা শুনি, জেনে রাখবে তোমাদের আর পশ্চিমবঙ্গে বাস করতে সাধারণ মানুষ দেবে না। কোন জায়গায় যেতে হবে তোমরা এখন ঠিক করো। কংগ্রেস বাঁচাবে, অধীর চৌধুরী গুন্ডা, জামা খোলা কংগ্রেস সঙ্গে সিপিএম এর আতার। আর এই দাঁতপুর অঞ্চলের মানুষ, এই উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষ মজিদ মাস্টারের অত্যাচার দেখেনি। এখানে মা বোন যারা এখানে আছেন সিপিএম যদি মানুষ, তাদের জিজ্ঞাসা করুন। সাংবাদিক বন্ধুদের বলবো যে মজিদ মাস্টারের খুনি, তাকে তোল্লা দিচ্ছে সিপিএম।